দেখো বন্ধুরা, মায়ের কাছে চলে এসেছি। ছেলের পরীক্ষা চলছে বলে ছেলেকে স্কুলে বসিয়ে দিয়ে আরও অনেকক্ষণ টাইম ছিল, তাই এদিক ওদিক বসে থাকবো কেন, তা যাই মায়ের কাছে গিয়ে টাইমটা কাটিয়ে আসি বলে তা মায়ের দর্শনটাও করে আসি। এত কাছে এসছে আর মায়ের দর্শন করব না, তা সকলে মিলে গেলাম মায়ের দর্শন করতে। গিয়ে তারপরে ওখানে বললো চাল কলা কিনে নিয়ে আসুন, মানে পুজো দিতে চাইলে, তাই সকলে মিলে গিয়ে চাল কলা কিনে নিয়ে এসে ওখানে নাম গোত্র লিখতে হবে। আর ওখানে দক্ষিণা বাবদ আপনাকে 11 টাকা দিতে হবে। হ্যাঁ, তারপরে ভোগ যদি আপনি পেতে চান তাহলে একটা করে কুপন নিতে হবে। কুপন থাকলেও ভোগ দেবে, কুপন না থাকলেও ভোগ দেবে। কুপন থাকলে আগে দেবে, আর কুপন না থাকলে আপনি পরের দিকে লাইনে পাবেন। যাই হোক করে আমরা কুপন টুপন নিলাম, নিয়ে চাল কলা কিনতে প্রথমে আমরা যাইনি। আমরা প্রথমে পুজো ভেবেছিলাম দর্শন করে আসব, তা ভাবলাম তাহলে এসছি যেখানে মায়ের আমাদের সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছিলাম যে পুজো দেব বলে। ভিড় দেখেছেন কি ভিড়, রেগুলার এরকম ভিড় হচ্ছে। যাই হোক অনেক দিন পর মায়ের দর্শন পেলাম, খুব ভালো লাগলো, ভীষণ শান্তি লাগলো একটা। হ্যাঁ, আমার তো এমনিতেই জানেন ঠাকুর প্রতি একটু দুর্বলতা আছে, মানে ওনাদেরকে দেখে আমি খুব শান্তি ফিল করি, খুব ভালো লাগে ভেতরটা। এত ভালো লাগলো দেখে। যাই হোক তারপরে আমরা সমস্ত কিছু এই ভিড় টিড় দেখে তা বললো যে ওখানে একটা জিনিস ভালো, আপনি যতজন দর্শন করতে পারবেন ততজনই মানে অঞ্জলি দেবেন। আর যারা দর্শন মাকে করতে পারছেন না মনে করছেন, বলবে আপনারা দাঁড়িয়ে যান, পরের ব্যাচে দেবেন। এরমভাবে অঞ্জলি সিস্টেম, মানে একবারের জায়গায় 4 বার অঞ্জলি হবে, কিন্তু আপনি দেখবেন তখনই অঞ্জলিটা দেবেন। তা আমরা এই 4 জনে মিলে, 4 বাচ্চার মা মিলে গেছিলাম। তা এই দাদার দোকানে গিয়ে আমরা কিনে নিলাম পদ্ম ফুল, বেল পাতা, ধূপকাঠি, মোমবাতি, তারপর চালকলা, জবার মালা, সব কিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তা নিয়ে নিলাম, নিয়ে গিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম, মাকে অঞ্জলি দিলাম। এত সুন্দর অঞ্জলি দিতে পেরেছি কি বলবো, ভীষণ ভালো লাগলো অঞ্জলি দিতে। মায়ের দর্শন করুন সবাই, শ্যামা সুন্দরী মায়ের। আর মাকে এখানে ক্যাডবেরি দিয়ে পুজো, মানে 5 বছরের বাচ্চা রূপে মাকে যেহেতু পুজো করা হচ্ছে এখানে, সেহেতু মাকে ক্যাডবেরি দিয়েও আপনারা পুজো দিতে পারেন। দেখুন কত সুন্দর মায়ের রূপ। তারপরে যাই হোক আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম, পুজো দিলাম। পুজো দেওয়ার পর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসব। এত ভিড় মানে কি বলবো। তা ফার্স্ট অঞ্জলিটাই আমরা দিতে পেরেছিলাম, মায়ের দর্শন করে অঞ্জলিটা দিয়েছি, এমন না যে মায়ের দর্শন ছাড়া অঞ্জলি দিয়েছি। ভীষণ ভালো লাগলো। তারপরে এবার ওখান থেকে আস্তে আস্তে এক এক করে যাওয়া হচ্ছে, একটা করে মায়ের সিঁদুরের টিপ পরিয়ে দেওয়া হচ্ছে, আর মায়ের পুজোর ফুল দিচ্ছে হাতে। আর ওখান থেকে বেরিয়ে আপনি যদি ভোগ নিতে চান তাহলে ভোগের লাইনে দাঁড়িয়ে পড়তে হবে, যার যার পরে পড়বে তারপরে দাঁড়াতে হবে। যাই হোক, আর আপনি যদি ভোগ না পেতে চান তাহলে চলেও যেতে পারেন। তা আমরা ভোগ নেব বলে দেখুন লাইন দেখেছেন, সব ভোগের লাইন। আমরা এতজন লোকের পেছনে পড়েছিলাম। এই যে আমাদের লাইন, এই যে এখানে আমাদের লাইন। তার আমরা ভাবলাম যে যেহেতু স্কুলটা খুবই কাছে, ভাবলাম যতক্ষণ দাঁড়াই, যতক্ষণ যদি তার মধ্যে হয়ে যায় তো নেব, নালে আমাদের টিকিটগুলো অন্য কাউকে দিয়ে যাব। তা আমরা আর ওখানে বসে কেউ প্রসাদ এমনি মুখে একটু দিয়েছি, দিয়ে আমাদের একদম কাটায় টাইমে প্রসাদ দেওয়ার সময়টা এসছে, ঠিক 1:45 নাগাদ প্রসাদ দেওয়া স্টার্ট করেছে। তারপরে আমরা প্রসাদ নিয়ে চলে গেছি। মানে ভাবতেই পারিনি এত সুন্দর পুজো দিতে পারবো। তারপরে সামনে একটা ত্রিশূল আছে, সবাই দেখলাম ওখানে ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে। তা আমরা ওইটুকুনি সবাই মিলে ধূপকাঠি মোমবাতি আরতি ঠারতি করে ভেতরে, যেহেতু জায়গার প্যাসেজটা খুব যে অনেকটা তা না, লোকজন প্রচুর, বিপদ হতে পারে, তার জন্য বাইরে এটা ব্যবস্থা করেছে, খুবই ভালো করেছে। যাই হোক ওখানে করে নিলাম, আরতি করে নিলাম। তারপর লাইনে দাঁড়িয়ে হঠাৎ শুনে আরতি হচ্ছে, আবার মায়ের আরতি দেখতে ভেতরে গেলাম। গিয়ে দেখুন কি ভিড়, তার মধ্যে দিয়ে যতটুকু পারলাম মানে আমি তো দেখেছি, আপনাদের জন্য আমি মানে আপনাদেরকে দর্শন করানোর জন্য আমি চেষ্টা করলাম যে যতটুকু মায়ের আরতিটা মানে তুলে ধরা যায়। তারপরে এই যে মায়ের আরতি শুনতে থাকুন।
ভোগের প্রসাদ আমরা পেয়ে গেছি। আপনারা যদি যেতে চান আপনারা 1:30টার মধ্যে 2টোর মধ্যে চলে যাবেন, ও রাত্রিবেলা লাস্ট 8টা পর্যন্ত থাকে মন্দির খোলা।